আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ChatGPT ব্যবহার করে ইনকাম করার একটি পদ্ধতি দেখব বা একটি কাজ দেখব, যে কাজটি আপনি ChatGPT ব্যবহার করে করতে পারবেন এবং এই কাজটি একটা প্যাসিভ ইনকাম। অর্থাৎ প্যাসিভ ইনকাম বলতে যে আপনি যদি কাজ নাও করেন, তো এখান থেকে আপনার ইনকাম আসবে। অর্থাৎ কাজটি আপনি একবার করবেন কিন্তু পরবর্তীতে আপনার এখান থেকে ইনকাম জেনারেট হবে। এবং এই কাজের জন্য আমরা ChatGPT-কে ব্যবহার করব। তো চলুন আমরা দেখে আসি যে ChatGPT ব্যবহার করে কিভাবে এই কাজটি করা সম্ভব। ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো যে বিষয়টা বলছিলাম যে আমরা যেটা করব যে আমরা একটি কাজ দেখব এবং একটি কাজ শিখব যেটা ChatGPT-কে ব্যবহার করে আমরা করব। এবং কাজটা কি সেই সম্পর্কে আমরা একটু বলি যে আমরা যেটা করব আমরা হচ্ছে যে ছোট ছোট যে ব্লগ পোস্ট আছে সেই ব্লগ পোস্টগুলো লিখব এবং সেই ব্লগ পোস্টের মাধ্যমে আমাদের ইনকাম হবে। তো ইনকামটা কিভাবে হবে সেটা হচ্ছে আমরা মিডিয়ামের জন্য ব্লগ পোস্ট লিখব, এবং মিডিয়াম হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা ব্লগ সাইট যেখানে প্রচুর পরিমাণ লেখা হয় এবং প্রচুর পরিমাণ সার্চ হয়, মানে সার্চেবল একটা ব্লগ সাইট হচ্ছে মিডিয়াম। তো এটা হচ্ছে মিডিয়ামের ইন্টারফেস। আপনি নতুন অবস্থায় আসলে এখানে আপনাকে আপনার জিমেইল দিয়ে জাস্ট আপনাকে সাইন আপ করতে হবে এবং এখানে বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরিতে আপনি হচ্ছে এক্সপার্ট বা যে বিষয়ে লিখতে চান সেই বিষয়ে আপনি এখানে লিখতে পারেন। আর এই যে মিডিয়াম, এই মিডিয়ামের জন্য আমরা হচ্ছে লিখব এবং সেই লেখার পরে আমাদের যেটা করতে হবে, যে বিষয়টা নিয়ে আমরা লিখব সেই বিষয়ের কিছু অ্যাফিলিয়েট প্রোডাক্ট আমরা এখানে প্রমোট করব। সেই প্রোডাক্ট প্রমোট করার জন্য আমাদের একটা ওয়েবসাইট বা একটা টুলসের দরকার হবে। সেটা হচ্ছে এই টুলস থেকে আমরা অ্যাফিলিয়েট লিঙ্কগুলোকে কালেক্ট করব এবং আমরা সেগুলোকে আমাদের যে পোস্ট থাকবে ব্লগ পোস্ট তার মধ্যে আমরা ব্যবহার করব। তো চলুন আমরা দেখে আসি কাজটা আমরা কিভাবে করব। তো কাজটা করার জন্য আপনারা যেটা কিছু নিশকে মানে বেছে নিতে পারেন, সেটা হচ্ছে ফিটনেস হতে পারে, হেলথ হতে পারে, বা মেডিটেশন অথবা ফাইন্যান্স, অথবা যে বিষয়টা আপনারা হচ্ছে আগ্রহী সেই বিষয়টা নিয়ে আপনি লিখতে পারেন। তো আমি চ্যাট জিপিটিতে আসলাম এবং চ্যাট জিপিটিতে আসার পরে আমি চ্যাট জিপিটিকে হচ্ছে জাস্ট একটা মানে সিম্পল প্রম্পট দিব যে ব্লগ মানে ব্লগ পোস্ট লেখার জন্য। সাপোজ আমি এটা 300 ওয়ার্ডের মধ্যে রাখতে চাই। জাস্ট এটা সিম্পল একটা প্রম্পট যে এই বিষয়ের উপর আমি লিখতে চাচ্ছি। তো এই টপিকটা আসলে আপনাদের উপর নির্ভর করে আলাদা হবে এবং এক একজনের এক এক রকম হবে। তো আমি চ্যাট জিপিটিকে বললাম যে রাইট এ 300 ওয়ার্ড ব্লগ পোস্ট অন হেলথ অ্যান্ড ফিটনেস। তো আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে আপনাদের প্রম্পটগুলোকে ব্যবহার করবেন। সো এখন এটা আমি হচ্ছে সেন্ড মেসেজ করলাম বা চ্যাট জিপিটিকে আমি প্রম্পটটা দিলাম। এখন দেখি চ্যাট জিপিটি আমাদের হচ্ছে একটা ব্লগ পোস্ট দিয়ে দিবে। যেমন সে এখানে টাইটেল দিল, ইন্ট্রোডাকশন দিল, তারপরে ভেতরে কি কি অংশ থাকবে ইত্যাদি বিষয়গুলো সে আমাদের দিয়ে দিচ্ছে খুব মানে দ্রুত অল্প সময়ের মধ্যেই। কনক্লুশন সহ আমাদের দিয়ে দিল, তাই না? সো এই হচ্ছে বিষয়। ওকে, সো এখন আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে কপি করব। কপি করে আমরা একটা মানে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে নিচ্ছি আমরা। আমরা নতুন একটা এমএস ওয়ার্ড নিয়ে নিলাম এবং এরপরে এটাকে আমরা কপি করব। ওকে, সো আমাদের কি হলো যে আমাদের ব্লগ পোস্টটা রেডি। কপি করলাম, এমএস ওয়ার্ডে এসে এটাকে পেস্ট করলাম। এখন আমাদের ফরম্যাটিংয়ের কাজ করতে হবে, অর্থাৎ এই যে পোস্টটা এটাকে সুন্দরভাবে ফরম্যাটিং করতে হবে। তো ফরম্যাটিংটা কিভাবে করবেন? ফরম্যাটিং করার জন্য আমরা যখনই লেখাটাকে কপি করলাম, মানে এখানে কপি করে নিয়ে আসলাম, এরপরে এই যে এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনারা এই যে কন্ট্রোল মানে কিপ টেক্সট অনলি এই অপশনটা ওপেন করে দেবেন। তাহলে কি হবে যে এই লেখাগুলোকে আপনি খুব সহজেই হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, সো কাস্টমাইজ করার জন্য প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার যে ফন্টটা সেই ফন্টটাকে চেঞ্জ করে নিতে হবে। ফন্ট চেঞ্জ করলাম, তারপর ফন্টের যে সাইজ সেটাও আমি চেঞ্জ করে নিলাম। তারপরে এখান থেকে যে জাস্টিফাই মোডে রাখলাম যাতে জিনিসটা হচ্ছে সুন্দর হয়, এবং লাইন স্পেসিংটা আপনারা চাইলে লাইন স্পেসিং আপনাদের পছন্দ মতো, সো আমি হচ্ছে এইটা রাখছি লাইন স্পেসিং, যেটা একটু ভালো লাগে। আচ্ছা, ওকে, সো হয়ে গেল মোটামুটি আমাদের সুন্দরভাবে ফরম্যাটিং হলো। এখন এটাকে সাজাতে হবে। সাজানো বলতে যে টাইটেলটাকে আলাদা করলাম, এটাকে আমরা বোল্ড করব একটু, এবং টাইটেলের ফন্টটা আমাদের বড় দিতে হবে। ইন্ট্রোডাকশন, এটাকে বোল্ড। এখন আমরা ফরম্যাটিংটা হচ্ছে করে নেব। সো এটা হচ্ছে আমরা বোল্ড করে দিচ্ছি, এটাও বোল্ড।
তারপর এই অংশগুলোকে আপনি হচ্ছে জাস্ট হচ্ছে এখানকার স্পেসগুলো কমিয়ে দিয়ে এটাকে সুন্দরভাবে ফরম্যাটিং করে ফেলবেন। ওকে, সো আমি দেন হচ্ছে কনক্লুশন। ওকে, সো ফরম্যাটিং ওকে আমাদের। তো আমাদের যে পোস্ট সেটা পোস্ট রেডি। ওকে, সো পোস্ট রেডি হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমরা আবার চলে যাব হচ্ছে কোথায়, মিডিয়ামে চলে যাব। মিডিয়ামে যাওয়ার পরে এখন আমাদের এখানে এটাকে পোস্ট করতে হবে। তো পোস্ট করার জন্য এই যে রাইট অপশন, এখানে আমরা ক্লিক করব। রাইটে ক্লিক করার পরে এই যে টেল ইওর স্টোরি। সো আমাদের যে পোস্টটা আমরা এটাকে নিয়ে আসলাম, আমাদের হচ্ছে পোস্টটা আমরা আনবো, তার আগে আমরা টাইটেলটাকে দিই। টাইটেলটা আমরা দিয়ে দিলাম। দেন এই অংশে আমরা আমাদের যে যাবতীয় ডিটেলস আর কি, সেই অংশটা কপি করব এবং এটাকে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দেব। ওকে, সো এই যে এখানে পেস্ট হয়ে গেল, মানে আমরা আমাদের পোস্টটাকে এখানে আপলোড করলাম। তো এখন এই পোস্টের মধ্যে আমাদের কি প্রয়োজন হবে, আমাদের কিন্তু কিছু ছবি প্রয়োজন হবে, তাই না? সো ছবি অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে, যে প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে এই যে আমরা অ্যাড অ্যান ইমেজ এর অপশন পাবো। সো অ্যাড অ্যান ইমেজের জন্য আমাদের কি করতে হবে, আপনি কিছু ইমেজ ব্যবহার করবেন যে টপিকের ওপর আপনি কাজ করছেন। আমি পিক্সেলসে যাচ্ছি, পিক্সেলস বা পিক্সাবে যে কোনো ওয়েবসাইট থেকে আপনি ছবি নিতে পারবেন। সো এখান থেকে আমি যদি হেলথ লিখে সার্চ করি, মানে কপিরাইট ফ্রি একটা ইমেজ আপনাকে দিতে হবে। সো হেলথ লিখে সার্চ করার পরে আমি হচ্ছে সাপোজ এখান থেকে একটা ছবি দেব। সাপোজ এই ছবিটাই আমি নেই, ছবিটাকে আমি ডাউনলোড করে নিলাম। এরকম একটা থেকে দুটো ছবি আপনারা আপনাদের পোস্টের মধ্যে ব্যবহার করবেন। ওকে, সো এই যে এখানে এসে আমরা হচ্ছে কি করবো, আমাদের ছবি, এই যে ছবিটা আমরা এখান থেকে ওপেন করে নিলাম। ওকে, সো ছবি দেওয়ার পরে আমরা যেটা করব, যে আমরা এটাকে হচ্ছে কাস্টমাইজ করতে পারি আমাদের নিজেদের মতো করে, যে আমরা ছবিটা কোন সাইজে দিতে চাই, সেটা আমরা দিয়ে দিলাম। ওকে, তারপর ক্যাপশন চাইলে আমরা ছবির ক্যাপশন দিতে পারি, যদিও এটা অপশনাল। ওকে, সো আমরা এখন ছবিটা হচ্ছে এখান থেকে আমরা এরকম নাকি এরকম রাখবো, সেটা আমরা সিলেক্ট করে দেবো যে কোনভাবে রাখলে ভালো হয়, কম্পিউটারের জন্য না মোবাইলের জন্য। ওকে, সো এখন এই যে আমাদের পোস্ট রেডি। এখন আমাদের কাজ হবে যে এই পোস্টের মধ্যে আমাদের লিঙ্কটাকে ইনসার্ট করা, অর্থাৎ মিডিয়ামে যেহেতু প্রচুর পরিমাণ হচ্ছে অডিয়েন্স আসে, প্রচুর পরিমাণ ট্রাফিক আসে, প্রচুর ভিজিটর আসে, মানে অনেকে মানে এখানে পোস্টগুলো পড়ে, বিভিন্ন রকমের পোস্ট সার্চ করে এবং পড়ে। তো যখন আপনার পোস্ট কেউ পড়বে, তখন আপনার পোস্টের মধ্যে যখন কোনো প্রোডাক্টের লিঙ্ক থাকবে, অ্যাফিলিয়েট লিঙ্ক, সে লিঙ্কে ক্লিক করে সে যখন একটা প্রোডাক্ট কিনবে, আপনার যে অ্যাফিলিয়েট যে অ্যাকাউন্ট, সেখানে একটা কমিশন আপনি পাবেন। সো সেই কমিশন পাওয়ার জন্য আমরা হেলথ ট্রেডারে আসলাম, এবং হেলথ ট্রেডারে আসার পরে এখানে যেটা করতে হবে, আপনি এই যেখান থেকে লিঙ্ক নেওয়ার জন্য অফার্সে ক্লিক করবেন। অফার্সে ক্লিক করার পরে এখানে আমরা দেখব যে কী কী অফার আছে বা কোন প্রোডাক্টকে আমরা প্রমোট করতে চাই। সাপোজ এইটাকে আমরা হচ্ছে প্রমোট করতে চাই। ওকে, সো আমরা কি করব, এখান থেকে এই যে আমরা হচ্ছে লিঙ্কসে ক্লিক করলাম। লিঙ্কসে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করব। ক্রিয়েট লিঙ্কে ক্লিক করার পরে আমাদের এই যে আমাদের কিন্তু হচ্ছে লিঙ্ক তৈরি হয়ে গেল, তাই না? সো আমরা এখন কি করব, এই লিঙ্কটাকে কপি করব। লিঙ্কটাকে আমি কপি করলাম, কপি করার পরে মিডিয়ামে আসলাম। মিডিয়ামে আসার পরে এখানে আপনাদের সিলেক্ট করতে হবে যে কোন মানে ওয়ার্ডের মধ্যে আপনি এটাকে ইনসার্ট করতে চান। ওকে, সো আমি হচ্ছে সাপোজ এটাকে হচ্ছে মানে এটাকে হচ্ছে ম্যাচ করাতে হবে আপনার যে বিষয়টা আপনার ওই প্রোডাক্টের সাথে যায় এবং এখানে আছে, তার মধ্যে আপনি এটাকে দিয়ে দেবেন। যেমন আমি এইটাকে যদি অ্যাঙ্কর করতে চাই, সো আমি এটা যখন সিলেক্ট করলাম, তখন এখানে একটা অপশন চলে আসলো যে চেইনের মতো একটা অপশন, অর্থাৎ অ্যাঙ্কর টেক্সট। অর্থাৎ এই চেইনের মতো মানে আইকন, মানে হচ্ছে এখানে আমি লিঙ্ক অ্যাড করতে পারবো। সো এখানে ক্লিক করলাম এবং পেস্ট অর টাইপের লিঙ্ক, যে লিঙ্কটাকে আমরা কপি করেছি সেটা পেস্ট করলাম। পেস্ট করার পরে জাস্ট আমরা এন্টারে প্রেস করলে এইটা এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এই যে অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্ক আমরা কপি করলাম, সেই লিঙ্কটা আমাদের এই পোস্টের মধ্যে আমরা দিয়ে দিলাম। ওকে, সো আমরা কি করব, আরও দুই এক জায়গায় আমরা হচ্ছে এটাকে অ্যাড করব। ওকে, সো আমি সাপোজ এই যে এইখানে সাপোজ এটা আমি সিলেক্ট করলাম, আবার এখানে অ্যাঙ্কর মানে চেইনের মতো আইকনে অ্যাঙ্কর টেক্সট, এবং দেন ওকে। আপনারা যেটা করবেন যে একটা পোস্টের মধ্যে 2 থেকে 3 বার লিঙ্কটাকে ইনসার্ট করবেন। ওকে, সো এখানে আমি 2 বার অ্যাড করলাম, তৃতীয়বার যদি করতে চাই, সো সেক্ষেত্রে এই যে আবার এইটা হচ্ছে আমি সিলেক্ট করব, তারপর আবার অ্যাঙ্কর টেক্সট বা লিঙ্ক অ্যাড করার অপশন আসবে, চেইনের মতো আইকনে ক্লিক করব,
এবং এই লিঙ্কটাকে আবার ইনসার্ট করে দেবো। ওকে, সো এখানেও লিঙ্কটা অ্যাড হয়ে গেল। ওকে, সো সব অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আমাদের কি হবে দেখেন, এই জায়গাগুলোতে আমাদের লিঙ্ক আছে কিন্তু। ওকে, আপনি চাইলে এই জায়গাগুলোতে আপনার আরও 2-3টা প্রোডাক্টের লিঙ্কও দিতে পারেন। অর্থাৎ আরও 2-3 প্রোডাক্ট পাবেন কিভাবে, আমরা আবার ব্যাকে চলে যাব এই হেলথ ট্রেডার থেকে, মানে অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে আমাদের এখানে যাওয়ার পর অফার্সে দেখবেন যে আরও প্রোডাক্ট আছে। সো আপনি চাইলে অন্য প্রোডাক্টগুলোকে মানে প্রমোট করতে পারেন। ওকে, সো এই যে প্রোডাক্ট আছে। সো এখন আমাদের এই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এই যে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পরে এখানে যেটা আসবে যে অ্যাড এ টপিক, মানে আমাদের এই যে পোস্টটা এটা কী নিয়ে। সো এটা টপিক হচ্ছে আমাদের, সেটা হচ্ছে হেলথ, কয়েকটা টপিক দিতে হবে। এই যে হেলথ, তারপর হচ্ছে ফিটনেস। সো এই রিলেটেড হচ্ছে আমাদের, এটা হচ্ছে ট্যাগের মতো বা কিওয়ার্ড। ওকে, সো আমি দুটো রাখলাম। এরপর হচ্ছে পাবলিশ নাও। ওকে, অথবা আপনি শিডিউল ফর লেটার করতে পারেন। তো আমি পাবলিশ নাওতে ক্লিক করলাম। ওকে, পাবলিশিং স্টোরি। সো এটা পাবলিশ হচ্ছে, একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পরে এটা দেখবেন যে পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হয়ে যাওয়া মানে এটা হচ্ছে যে মিডিয়ামে যত ধরনের অডিয়েন্স, মানে যত ধরনের ভিজিটর আসবে এবং যারা হচ্ছে হেলথ এবং ফিটনেস নিয়ে সার্চ করবে বা এই রিলেটেড হচ্ছে কন্টেন্ট বা পোস্টগুলোকে খুঁজবে, তাদের সামনে আপনার এটা শো হবে। ওকে, সো তখন সুবিধা হবে যেটা, যে যখন কেউ এই লিঙ্কে ক্লিক করে ওটা মানে পারচেস করবে, তখন হচ্ছে আপনার যে অ্যাফিলিয়েট যে লিঙ্ক, মানে অ্যাফিলিয়েট যে অ্যাকাউন্ট, সেখানে হচ্ছে আপনার একটা কমিশন অ্যাড হয়ে যাবে এবং এভাবে আপনার প্যাসিভ ইনকামটা জেনারেট হতে থাকবে। সো এটা পাবলিশ হতে একটু সময় লাগতে পারে, এখানে একটু সময় লাগছে। আপনারা একটু সময় নিয়ে এটাকে পাবলিশ করবেন। সো পাবলিশ হয়ে গেলে আপনার হচ্ছে যে এটা হচ্ছে ড্রাফটে আছে, মানে পাবলিশ আমাদের আরেকবার দিতে হবে, তারপরে এটা পাবলিশ হয়ে যাবে। তো এই হচ্ছে উপায়টা, যে খুব সিম্পল একটা উপায়। আমরা যদি একটু সামারি করি, যে আমরা যেটা করব যে চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা কি করব, মানে আমাদের টুলস হবে চ্যাট জিপিটি, মিডিয়াম এবং হেলথ ট্রেডার। অর্থাৎ আমরা কি করব, চ্যাট জিপিটি থেকে আমরা কি করব, যে আমরা একটা বিষয় পোস্ট লিখবো এবং সেই পোস্টটা আমরা মিডিয়ামে আপলোড করব। এবং আপলোড করার পরে আমরা যেটা করব, আপলোড করার সময় আমরা যে আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা, অ্যাফিলিয়েট প্রোডাক্টের লিঙ্ক, সেই লিঙ্কটাকে আমাদের পোস্টের মধ্যে অ্যাড করে দেব এবং দেন আমরা সেটাকে পাবলিশ করব মিডিয়ামে। তখন আমাদের এখান থেকে যখন লিঙ্কে ক্লিক করে সেটা হচ্ছে আমাদের কোনো সেল আসবে, তখন একটা কমিশন অ্যাফিলিয়েট যে অ্যাকাউন্ট বা অ্যাফিলিয়েট প্রোফাইলে অ্যাড হবে। তো এভাবে আপনাদের একটা প্যাসিভ ইনকাম জেনারেট হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।